আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আজকের আমি তেঁতুলের আচার বানাবো। তেঁতুলের আচার বানাতে এখানে আমি তেঁতুলগুলো নিয়েছি, আর তেঁতুলগুলো আমি এইরকমভাবে ভালোভাবে শুকিয়ে নিয়ে নিয়েছি। তেঁতুলগুলো সব তেঁতুলগুলো কেটে নিয়েছি। এটা থাকবে না, এটা আমি কেটে নিয়েছি। এটাকে আমি একটা দেখাবার জন্য রেখেছিলাম, তা এগুলো কেটে নিয়েছি। এই শিরাটা থাকবে, তা শিরাটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি গুড় নিয়েছি, হাফ কেজি গুড় নিয়েছি আমি, 500 গুড়। এখানে স্বাদ মতো নুন নিয়েছি আমি, লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি। আর এখানে আমি অল্প সর্ষে নিয়েছি। এখানে আমি মৌরি নিয়েছি। মৌরিটা দিলে আচারের গন্ধটা দারুণ হয়, খুব সুন্দর হয় খেতে আচারটা। তা আমি আগে এগুলো মশলাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, একটু নেড়ে নিচ্ছি। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে মৌরিটা দিয়ে দেবো, মৌরিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি বেশি লাল করব না, হালকা লাল করব, মানে হালকাভাবে ভেজে নেবো এটাকে আমি। সর্ষেটা আমি লাস্টে একটুখানি দিয়ে মাত্র তুলে নেবো। এখানে মশলাগুলো আমি এবার তুলে নেবো। এবারে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি কম দিয়েছি, সর্ষে বেশি দিলে আচারটা তিতো লাগে, তার জন্য সর্ষেটা আমি বেশি দিলাম না। এবার আমি এটাকে লাবিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা ঢেলে একটা থালাইতে ঠান্ডা করে নেবো। এখানে আমি একটা থালাইতে ঢেলে নিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি, একটু ঠান্ডা হবে তার জন্য আমি এখানে ছড়িয়ে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বেটে নেবো এটাকে। বেশি গুঁড়ো করব না, একটু গুঁড়ো করব। আমি ওখানে ওটা ঠান্ডা করতে দিয়েছি। এখানে আমি গুড়টাকে ঢেলে দিচ্ছি। কোনো মতে জল দেওয়া যাবে না, আচারে জল দিলে আচার নষ্ট হয়ে যায়। এখানে আমি গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি গুড়টা সব দিয়ে দিয়েছি। গুড়টা এমনি গলা শুরু হয়ে গেছে। এখানে আমি তারপর আমি তেঁতুলটাকে দিয়ে দেবো। আর তেঁতুলের আচার মানে গুড় হোক চিনি হোক বেশি লাগে, খুব টক হয়, তার জন্য একটু বেশি করে দিতে হয়। বেশি করে দিলে আচারটা দারুণ লাগে খেতে। আর তেঁতুলের আচার মানে জিভে জল আনার মতন আচার, খুব সুন্দর হয় খেতে। এখানে আমি গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি, আস্তে আস্তে এটাকে গলে যাবে। তারপরে আমি তেঁতুলটাকে দিয়ে দেবো। গলা শুরু হয়ে গেছে। এখানে মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সারের ভিতরে দিয়ে দিচ্ছি। মিক্সারের ভিতরে দিয়ে আমি ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। মানে বেশি গুঁড়ো করব না, একটু ডেলা ডেলা থাকবে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো এরকম গুঁড়ো থাকবে, বেশি মিহি গুঁড়ো করব না। এটাকে একটা বাটি ঢেলে নিলাম আমি। এখানে গুড়টা গলে গেছে। এবার আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এখানে তেঁতুলগুলো অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি 1 কেজি তেঁতুল নিয়েছি। এখানে এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। আর এখানেও আমি মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়বো। এখানে গুড়গুলো গলে আস্তে আস্তে দেখো জলটা ছেড়ে গেছে। এখানে আর আমি যেটুকু মশলা ছিল সেটুকু মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে সব মশলাটুকু দিয়ে দিলাম। তেঁতুলের আচার দারুণ হয়, বিকেলবেলা খেতে শুধু মুখে খেতে খুবই ভালো লাগে। এটা আমাদের গাছের তেঁতুল, আমরা গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে এনেছিলাম গাছের তেঁতুল। আর আমাদের গাছে খুব তেঁতুল হয়, 12 মাস তেঁতুল হয় গাছে। আমার আচারটা হয়ে গেছে, আমি লাবিয়ে নিচ্ছি। এবারে আমি লাবিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। আমি এইবার একটা প্লেটে তুলে নেবো আচারটা। এখানে তেঁতুল আচারটা আমি শক্ত করেছি, বেশি নরম করিনি। নরম করলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর একটু শক্ত করে রাখলে অনেক দিন থাকে। এখানে 1 বছর এই আচারটা কিচ্ছু হবে না। পুরো আমি 2 দিন রোদ খাওয়াবো, কালকের আবার রোদ খেয়ে তারপর আমি তুলে নেবো। আমি দেখাচ্ছি একটা প্লেটে তুলে আচারটা কেমন হলো। এখানে আচারটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এখানে দেখো কেমন লাগছে। আচারটা খুব ভালো হয়েছে। তো আমাদের যদি ভালো লাগে আমার এই আচারের জন্য একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। নমস্কার।